ওকে, দেখো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি বলতে কি বোঝায়? দেখো, অ্যারোমেটিসিটির সাথে এর সাথেই একটা নাম উঠে আসে সব সময়, সেটা হচ্ছে দ্য হাকেল রুল। দ্য হাকেল রুল, ঠিক আছে, যেটা হচ্ছে 4n+2π রুল। ঠিক আছে, এই যে রুলটা সব সময় উঠে আসে, কারণ এই রুলটাই অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক কিনা। এবার অ্যারোমেটিসিটি ব্যাপারটা ঠিক কি বললে অ্যারোমেটিসিটিটা আমরা বুঝবো? দেখো, অ্যারোমেটিসিটি is a property of a system। ঠিক আছে, অ্যারোমেটিসিটি এটা একটা সিস্টেমের প্রপার্টি। যেটা কার প্রপার্টি? প্রপার্টি অফ দ্য sp2 hybridized planar rings in which the p orbitals allow cyclic delocalization of pi cloud। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটাকে ডেফিনেশন হিসেবে ধরতে পারো। অ্যারোমেটিসিটি is a property of the sp2 hybridized planar rings in which the p orbitals allow cyclic derealization। Okay, cyclic delocalization of pi cloud। ঠিক আছে, পাই ক্লাউডের কি হবে? এখানে একটা ডিলোকালাইজেশন হবে। তো যেটা বলা হয় অ্যাকচুয়ালি, ধরো একটা আমি নোন একটা কম্পাউন্ড দেখাচ্ছি, ধরো যে এটা বেনজিন রিং। ঠিক আছে, এটা একটা বেনজিন রিং। এবার এই যে বেনজিন রিং এর কিন্তু প্রত্যেকটা কার্বন অ্যাটমের কি আছে? পি অরবিটাল আছে। ঠিক আছে, প্রত্যেকটা কার্বন অ্যাটমের এখানে আমরা জানি পি অরবিটাল আছে। ওকে, এবার দেখো এটা কি, এটা হচ্ছে একটা বেনজিন রিং। বেনজিন রিং, এবারে এরা কি থাকে? পাই বন্ড দিয়ে কানেক্ট থাকে, একটা কার্বনের সাথে একটা কার্বন। তো এইখানে আমরা কি করি, এখানে আরেকটা দেখো রিং টাইপের, মানে কি পাই ক্লাউড। পাই ক্লাউড যেটা, সেটা কোথায় থাকে? ওপর নিচে থাকে। ঠিক আছে, পাই ক্লাউড যেটা, সেটা কি থাকছে? ওপর নিচে থাকছে বেনজিন রিং এর, মানে এই পি অরবিটাল ল্যাটারালি আমরা যদি দেখি, এটাকে ভিউ করি, তাহলে পাই ক্লাউডটা ওপর নিচে কি করবে? থাকবে। পেনটা হয়ে গেল। মানে আমি বলতে চাইছি, এই যে ধরো পি অরবিটালটা, এর এই ওপরে নিচে আমরা এটাকে কি অ্যাকচুয়ালি দুটো প্লেন হিসেবে দেখছি। ঠিক আছে, পাই ওপরে একটা পায়ের ক্লাউডের প্লেন আছে, আর একটা কি আছে? আর একটা নিচের দিকে পাই ক্লাউডের প্লেন আছে। আর একটা নিচের দিকে পাই ক্লাউডের প্লেন আছে। এইটার স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? বেনজিন। বেনজিন। ওকে, এবার এই যে অ্যারোমেটিসিটি ব্যাপারটা, অ্যারোমেটিসিটি কখন হয় সেইটা এখানে আমরা ডিসকাস করব। যে অ্যারোমেটিসিটি তো বলছি, অ্যারোমেটিসিটি যখন গেইন করে কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা প্রপার্টি, কম্পাউন্ড কোনো একটা সিস্টেম যখন অ্যারোমেটিসিটি শো করে, অ্যারোমেটিক প্রপার্টি শো করে, তখন তার ক্রাইটেরিয়া গুলো কি কি হয়? ঠিক আছে, তখন তার ক্রাইটেরিয়া গুলো কি কি হয় সেগুলোই আমরা কিন্তু এখানে দেখব। ওকে, তো এই যে এটা দেখার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো হাকেল রুল। ঠিক আছে, হাকিলসের যে 4n+2π রুলটা আছে, ওটা আমাদের এখানে আগে জানতে হবে। তো ওইটা আগে বলে দিই, তারপর আমি কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক সেইগুলো বলবো।
দেখো হাকিলস রুল কি বলছে। হাকেলস রুল, এখানে অ্যাকচুয়ালি একটা ই হবে না, এটা এল এস, ঠিক আছে। দেখো মনোকার্বোসাইক্লিক কনজুগেটেড কনজুগেটেড প্ল্যানার সিস্টেম containing 4n plus 2 out of plane pi electrons, where n is any integer, integer ইনক্লুডিং জিরো, ঠিক আছে, এইটা মাথায় রাখবে, ইনক্লুডিং জিরো, possess aromatic character, possess aromatic character, okay. Monocarbocyclic conjugated planar system containing 4n plus 2 out of pi electron, where n is any integer including 0, possess aromatic character, ঠিক আছে। তাহলে দেখো আমি ক্রাইটেরিয়া গুলো, এই যে হাকেলস রুলটা বললাম, এটাই আমি ভেঙে লিখছি এবারে, ঠিক আছে। এই যে ক্রাইটেরিয়াটা এখন এবার আমি দেখো ভেঙে লিখছি, তাহলে এবার বুঝতে পারবে। চলো এখানে তাহলে লিখে দিলাম। আচ্ছা এখানে আমি ক্রাইটেরিয়া লিখছি, ঠিক আছে। ক্রাইটেরিয়া টু বি অ্যারোমেটিক, ক্রাইটেরিয়া টু বি অ্যারোমেটিক। অ্যারোমেটিক হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া হতে হবে দেখো। হাকেলস রুল তো বলেই দিয়েছি, হাকেলস রুলটাকে আমি ভেঙে বলছি। ফার্স্ট পয়েন্ট কি, সাইক্লিক হতে হবে, ওকে, সাইক্লিক হতে হবে, সাইক্লিক। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কমপ্লিটলি কনজুগেটেড, কমপ্লিটলি কনজুগেটেড, মানে পাই ইলেকট্রন সিস্টেমটাকে কনজুগেটেড ওয়েতে থাকতে হবে, সেই কারণে বলা হচ্ছে কমপ্লিটলি কনজুগেটেড, ওকে। সেটা কিরকম হতে পারে, ভ্যারাইটি টাইপ হতে পারে, যেমন ধরো একটা পাই বন্ড আছে, তারপর আছে একটা সিঙ্গেল সিগমা বন্ড, আবার তারপর পাই, এইভাবে কনজুগেশনে থাকতে পারে। আদারওয়াইজ পাই, তারপর একটা ধরো সিগমা আছে, তারপর একটা লোন পেয়ার আছে, ঠিক আছে, লোন পেয়ার আছে, এরাও কনজুগেশনে থাকতে পারে, ঠিক আছে, এরাও কিন্তু কনজুগেশনে থাকতে পারে। তো এই দুটো পয়েন্ট। আর একটা হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার, প্ল্যানার, নন প্ল্যানার কখনো হবে না, প্ল্যানার স্ট্রাকচার মানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এটাকে টু ডাইমেনশনাল স্ট্রাকচার, ঠিক আছে। অ্যান্ড লাস্ট অবশ্যই ওবে করবে হাকেলস রুল, 4n+2 পাই ইলেকট্রন রুল, এইটা প্রেজেন্ট থাকতেই হবে। যেখানে আমি রুলসে কি বললাম, n ইকুয়াল টু কি হয়, 0 1 2 3 4 চলতে থাকবে। তাহলে কি সিস্টেমটা কি দাঁড়াচ্ছে, তাহলে n এর জায়গায় 0 বসালে দেখো আমরা পাই 2 পাই ইলেকট্রন সিস্টেম, ওকে। 1 বসালে পাবো 6 পাই ইলেকট্রন সিস্টেম, 2 বসালে পাবো 10 ইলেকট্রন সিস্টেম, ওকে। 3 বসালে পেয়ে যাব কত, 14 ইলেকট্রন সিস্টেম, 4 বসালে পেয়ে যাব 18 ইলেকট্রন সিস্টেম, অ্যান্ড সো অন, চলতে থাকবে। মানে এইভাবে এই ইলেকট্রন সিস্টেম গুলোকে আমরা বলবো যে এরা কি, এরা অ্যারোমেটিক। এই কম্পাউন্ড গুলোকে আমরা কি বলবো, অ্যারোমেটিক। তাহলে দেখো অ্যারোমেটিকের এবার কয়েকটা এক্সাম্পল এখানে বলে দিই, অ্যারোমেটিক কাদের বলবো। দেখো বেনজিন তো আগেই আমি বলেছি, তাও এখানে আরেকবার লিখে দিচ্ছি, বেনজিন,
ওকে, আর একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এই আসলে এই পেনটাবে এত হাত স্লিপ করে না, আঁকতে চাই একরকম আর একরকম হয়ে যায়। দেখো এই এই এখানে কি অল্টারনেট পাই বন্ড গুলো এইভাবে আছে, এটা হচ্ছে সাইক্লো হেপ্টা ট্রাইইন, সাইক্লো হেপ্টা ট্রাইইন। ওকে, আর একটা দেখো, এই এখানে অল্টারনেট করে ডাবল বন্ড দিচ্ছি, এটা হয়ে যাবে সাইক্লো অক্টা টেট্রা ইন, সাইক্লো অক্টা টেট্রা ইন। আর একটা স্ট্রাকচার এখানে ড্র করছি, এটা হচ্ছে কার, ন্যাপথ্যালিন। ঠিক আছে, ন্যাপথ্যালিন। দেখো এই যে কম্পাউন্ড গুলো আমি ড্র করেছি, এবার এটার কোনটা অ্যারোমেটিক, কোনটা কোনটা। বেনজিন অবশ্যই অ্যারোমেটিক, কারণ কি, দিস ওয়ান ইজ সাইক্লিক, বেনজিনের কথা বলছি। এটা কি, এটা অবশ্যই সাইক্লিক, প্ল্যানার। এখানে কি আছে, পি অরবিটাল আছে কার্বন অ্যাটমে, তাই তো, পি অরবিটাল প্রত্যেকটা কার্বন অ্যাটমে আছে। ওকে, এবং এরা কি করে, ডাবল বন্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি ইনভলভ, মানে ডাবল বন্ড প্রত্যেকটারই অ্যাকচুয়ালি এদের কি আছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। কারণ পাই ইলেকট্রন ক্লাউড ওটা তো ওরকম একটা জায়গায় নির্দিষ্টভাবে ওর পজিশন আমরা ডিটারমাইন করতে পারি না, ওটা কি, ওটা অ্যাকচুয়ালি ক্লাউডের মতো থাকে। ওকে, এখানে তো আমরা বোঝাই এটা কিভাবে, তিনটে অল্টারনেট ডাবল বন্ড দিয়ে এটাকে আমরা বোঝাই, যেখানে কি বলছি আমরা, এখানে 6 পাই ইলেকট্রন আছে, 6 পাই ইলেকট্রন আছে। কেন, এখানে n ইকুয়াল টু, দেখো যদি আমরা 1 দিই তাহলে আমরা 6 পাই পাচ্ছি, n ইকুয়াল টু এখানে 1, এখানে তিনটে ডাবল বন্ড আছে মানে কি 6 পাই ইলেকট্রন, তাহলে 4n+2 এই রুলটাকে ওবে করছে, n ইকুয়াল টু 1 বসালে আমরা 6 পাই ইলেকট্রন পাবো। ওকে, এই এক একটা বন্ড যেগুলো পাই বন্ড, এগুলো তো দুটো ইলেকট্রনের সমান, তাহলে তিনটে আছে, 3 × 2 = 6, 6 পাই ইলেকট্রনের ইলেকট্রন এখানে আছে। ঠিক আছে, এখানে n ইকুয়াল টু 1, তাহলে হাকেল রুল ওবে করছে। এবার আসি সাইক্লোহেপ্টাট্রাইনে, দেখো দিস ওয়ান অলসো সাইক্লিক, ওকে, প্ল্যানার। এবার এখানে দেখো তিনটে ডাবল বন্ড আছে, মানে এটা 6 পাই ইলেকট্রন সিস্টেম, 6 পাই ইলেকট্রন সিস্টেম, বাট এখানে কি নেই, এখানে দেখো কন্টিনিউয়াস যে ওভারল্যাপ অ্যারাউন্ড রিং, এটা পসিবল নয়। ওকে, কন্টিনিউয়াস ওভারল্যাপ অ্যারাউন্ড দিস সাইক্লোহেপ্টাট্রাইন রিং নট পসিবল। তাহলে এটা কি হবে, এটা কিন্তু অ্যারোমেটিক হবে না, তাহলে এটা কি হবে, কিছু কম্পাউন্ড কে আছে যেগুলোকে আমরা আবার অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্ড নন অ্যারোমেটিক এই দু রকম ভাগে ভাগ করি, এটা হয়ে যাবে নন অ্যারোমেটিক। এবার নন অ্যারোমেটিক কাকে বলবো সেটা আমি আবার একটু পরে আসছি। এবার দেখো সাইক্লো অক্টাটেট্রাইন, সাইক্লো অক্টাটেট্রাইন, এটা দেখো এটা কি হবে, এটা হবে না, এটা সাইক্লিক, প্ল্যানার, এভরিথিং সাইক্লিক। ঠিক আছে, এবার এটাকে যদি দেখো প্ল্যানার বলতে হয়, প্ল্যানার, এইটা অ্যাকচুয়ালি প্ল্যানার স্ট্রাকচারটা স্টেবিল নয়। ঠিক আছে, সাইক্লো অক্টাট্রাইনের যেটা হয়, এখানে তোমার প্ল্যানার স্ট্রাকচারটা কি হয়, স্টেবিল হয় না। ওকে, তো এখানে দেখো যেটা হয়, সাইক্লিক হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তারপর পি অরবিটাল আছে প্রত্যেকটা কার্বন অ্যাটমে রিং এ। ঠিক আছে, প্রত্যেকটা কার্বন অ্যাটমে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা 8 পাই ইলেকট্রন সিস্টেম। ওকে, সো ভায়োলেট করছে হাকেলস রুলকে, ভায়োলেট করছে এটা কাকে, হাকেলস রুলকে ভায়োলেট করছে। ওকে, দেখো ভায়োলেট রুলকে এটা হাকেল রুলকে ভায়োলেট করছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। আবার দেখো এখানে আমরা যদি 4n+2 পাই রুল এখানে লাগাতে চাই, 4n+2, তাহলে 4n+2 পাই ইলেকট্রন মিনস ইকুয়াল টু হয়ে যাবে 8 পাই ইলেকট্রন।
তাহলে সেক্ষেত্রে দেখো n এর ভ্যালু বেরোবে, ক্যালকুলেশন করে দেখো 1.5, যেটা একেবারেই পসিবল নয়। এই কারণে এটাও হয়ে যাবে কি নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। ওকে, এটাও হয়ে যাচ্ছে নন অ্যারোমেটিক। আবার এইটা কিন্তু দেখো আমি এখানে কিছু লিখিনি, প্ল্যানার বা এরকম কিছু এখানে আমি লিখিনি, তার কারণ এই যে সাইক্লোঅক্টাটেট্রাইন এটার অ্যাকচুয়ালি টাব শেপ স্ট্রাকচার, জেনারেল যে স্ট্রাকচারটা সেটা টাব শেপ স্ট্রাকচার, সাইক্লিক ফর্মে এটা স্টেবল কন্ডিশনে থাকে না। ওকে, সাইক্লিক কন্ডিশনে এটা স্টেবল ভাবে থাকে না, সেই কারণে এটাকে আমরা কি বলি, টাব শেপ স্ট্রাকচার। তো টাব শেপ বলতে কিরকম, এই রকম স্ট্রাকচারটা, ঠিক আছে, এইরকম স্ট্রাকচারটা দেখো। এটা কি, এটা হচ্ছে টাব শেপ স্ট্রাকচার, টাব শেপ। তাহলে দেখতেই পাচ্ছি এটা নন প্ল্যানার, প্ল্যানার নয়। ওকে, চলো এবার নেক্সট আমি যাচ্ছি, তার মধ্যে তোমরা অ্যান্সার দিয়ে দাও যে ন্যাপথ্যালিনটা তাহলে কি। ন্যাপথ্যালিনটা কি, অনেকজন ক্লাসে আছো, ন্যাপথ্যালিনটা কি অ্যারোমেটিক নাকি, আমি আবার রিটার্ন করছি, ঠিক আছে, তার মধ্যে তোমরা এটার অ্যান্সার করে দাও। বলো, পিয়ালি বলো, মুনমুন, মামনি, সূর্য, বলো। দেখো ন্যাপথ্যালিনটা কি, ন্যাপথ্যালিন এটা কিন্তু 10 পাই ইলেকট্রন সিস্টেম। ন্যাপথ্যালিন এটা 10 পাই ইলেকট্রন সিস্টেম, প্ল্যানার, আর আমরা দেখছি সাইক্লিক, সবকিছুই ঠিক আছে, প্ল্যানার, সাইক্লিক। আর একটা কি দেখো, 5টা পাই বন্ড আছে, তার মানে 10 পাই ইলেকট্রন সিস্টেম। 5টা পাই বন্ড মানে এক একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন নিয়ে তৈরি, তাহলে 10 পাই ইলেকট্রন সিস্টেম। ওকে, দেখো তাহলে এটা 4n+2 পাই হাকেল রুল ফলো করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যারোমেটিক। ঠিক আছে, এটাকে আমরা তাহলে বলতে পারি অ্যারোমেটিক। এবার দেখো তাহলে আসি অ্যান্টি হাকেল নাম্বার। দেখো এতদূর অব্দি যা বলেছি বোঝা গেছে, এবারে একটু টাফ জায়গাতে ঢুকবো। এতদূর অব্দি যা বলেছি বোঝা গেছে, কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে নাও, এখনই বলে দেবো। অ্যান্টি হাকেল নাম্বার, অ্যান্টি হাকেল নাম্বারটা কি, এটা হচ্ছে 4n পাই সিস্টেম। অ্যান্টি হ্যাকেল নাম্বার 4n পাই সিস্টেম। আচ্ছা একটা কথা আমি দেখো বলে রাখি, তোমাদের মধ্যে আছে কেউ কেউ এরকম আছে, সে গ্র্যাজুয়েশনের নোটটা অনেক সময় আমাকে গ্র্যাজুয়েশনের নোট থেকে ছবি তুলে পাঠায় যে এখানে এরকম করিয়েছে, তাহলে কোনটা ফলো করব। আমি তোমাদের একটা কথা সবসময় বলে রাখি, দেখো পড়া কিন্তু তোমরা যা পড়েছো আমি যা পড়েছি এগুলো কিন্তু ডিফারেন্ট। কনসেপ্টটা ক্লিয়ার করবে, এটা হচ্ছে মেন। আর কোনো কিছু কোয়েশ্চেনের অ্যান্সার সেটা যদি অন্যভাবে বুঝলে সুবিধে হয়, কারণ আমি একটা জিনিস মনে করি, যেগুলো আমরা আগে পড়ে এসেছি 11-12 গ্র্যাজুয়েশন মাস্টার লেভেলে, যেই লেভেলেই হোক, আমাদের নিজেদের হ্যান্ড রিটেন নোট বা আমরা যেগুলো আগে পড়ে এসেছি এগুলো পড়লে কিন্তু আমরা বেশি ভালো করে বুঝতে পারি। সেই কারণে কারোর কাছে যদি তাদের নিজস্ব হ্যান্ড রিটেন নোট বা গ্র্যাজুয়েশনের কিছু থেকে থাকে, অবশ্যই সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। ঠিক আছে, সেখান থেকে পড়ে নেবে, এক্সট্রা আমার নোটস থেকে কিছু পেলে এখান থেকে বাকিটা পড়ে নেবে। ঠিক আছে, কনসেপ্টটা আগে ক্লিয়ার করো, তাহলে তাহলেই ওটা হবে। কিছু কিছু কোশ্চেনের আনসার কিছু কিছু একটু অন্যভাবে হয়তো পড়েছো, কিন্তু রিজনটা তো একই হবে, তাই না, কনসেপ্টটা একই হবে। তো এটা নিয়ে আবার কনফিউশন হয়ে যায় অনেকের, কিন্তু ওইভাবে ব্যাপারটা দেখবে না। তোমরা যেটা দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, কারণ কনসেপ্ট ডিফারেন্ট হতেই পারে না কখনো। ঠিক আছে, তো অ্যান্টি হ্যাকেল নাম্বার দেখো 4n পাই সিস্টেম, 4n পাই সিস্টেম। এবার এই অ্যান্টি হ্যাকেল নাম্বার দিয়ে আমরা দুটো টাইপ কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করি, একটা হচ্ছে নন অ্যারোমেটিক,
and another one is anti-aromatic. Anti-aromatic, একটা নন অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। দেখো এবার নেক্সট আসছি তাহলে, দেখো নন অ্যারোমেটিক আমরা কখন বলবো, আচ্ছা নন অ্যারোমেটিক আমি পরে আসছি, আমি আগে অ্যান্টি অ্যারোমেটিক বলে দিই। অ্যান্টি অ্যারোমেটিক দেখো এরা কি হয়, সাইক্লিক হয়, সাইক্লিক, ওকে, কনজুগেটেড, কনজুগেটেড, ওকে, প্ল্যানার, সাইক্লিক, কনজুগেটেড, প্ল্যানার, ঠিক আছে। এবার এদের কি হয়, 4n পাই ইলেকট্রন, এরা 4n পাই ইলেকট্রন। তো এখানে n ইকুয়াল টু কি হবে, 1 2 3 4 এইগুলো, ঠিক আছে। তখন আমরা এদেরকে বলবো অ্যান্টি অ্যারোমেটিক। এবার নন অ্যারোমেটিক কোনগুলো, যেই সিস্টেমগুলো জাস্ট অপোজিটটা, ঠিক আছে, এটা কোনো রুলই ফলো করে না, না সাইক্লিক হয়, না কনজুগেটেড হয়, না প্ল্যানার হয়, ঠিক আছে, শুধু কোনটা ফলো করে, 4n পাই ইলেকট্রন সিস্টেমটা এটা ফলো করে, বাকি কোনো কিছুরই ঠিক নেই, সেইটাকে আমরা বলবো নন অ্যারোমেটিক, ঠিক আছে, সেটাকে আমরা বলবো নন অ্যারোমেটিক। দেখো তাহলে এবার, আচ্ছা এবার এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হাইলাইট করার সেটা বলে দিই, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি পড়াতাম পরে, কিন্তু তোমাদের মধ্যে একজন বললে এটা আগে পড়িয়ে দিতে, কারণ সে একটি কোশ্চেনে পেয়েছে যেটা বুঝতে পারেনি, তো আমি আগে করিয়ে দিলাম, আর আগে করিয়ে দেওয়াই বেটার, এখান থেকে কোশ্চেন আসে। অ্যাকচুয়ালি সব টপিকই তোমাদের ইম্পর্টেন্ট, কোনটা আগে পড়াবো কোনটা পরে পড়াবো সেটাই আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। দেখো অ্যারোমেটিক কম্পাউন্ড এগুলো কি হয়, বেশি স্টেবল হয়, ঠিক আছে। নন অ্যারোমেটিক কি হয়, তার চেয়ে কম স্টেবল, অ্যারোমেটিক অনেক বেশি স্টেবল হয়, তারপর নন অ্যারোমেটিক, অ্যান্ড দেন তারপর কি, তারপর আসে অ্যান্টি অ্যারোমেটিক। সূর্য তুমি এটা বলছো, এটা তুমি জানুয়ারি মাস থেকে পড়াশোনা স্টার্ট করেছো বলে বলছো, যে আমি তো ম্যাম এখন রিভিশন দিচ্ছি, মানে তোমার মতো সত্যি কথা বলতে কি এখন টেনশনলেস মানুষ হয়তো এখন আর কেউ নেই, মানে আমার কাছে এখন যারা অ্যাডমিশন নিচ্ছে আমি টেনশনে আছি ওদেরকে 3 মাসে কি করে আমি মোটামুটি একটা জায়গায় নিয়ে যেতে পারবো, সেই নিয়ে আমার টেনশন। আর যারা এখন না হয় অ্যাডমিশন নিচ্ছে তারা তো আরো বেশি টেনশনে আছে যে 3 মাসে কি করে কমপ্লিট করবে। মানে তুমি এই যে রিভিশন দিচ্ছ এটা শুনে আমার ভালো লাগছে যে তুমি রিভিশনের পর্যায়ে পৌঁছে গেছো, তাও যাও হোক ভালো। চলো দেখো অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, তারপর হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে, এই হচ্ছে তিনটে কম্পাউন্ড, 3 রকমের কম্পাউন্ড। তাহলে এবার এখানে আমি দেখো নিচে ড্র করছি যে কোনটা কিরকম কি সিস্টেম হবে। দেখো এই একটা স্ট্রাকচার প্রথমেই ড্র করছি, সাইক্লোবিউটাডাইন, এটা অ্যাকচুয়ালি স্কোয়ার শেপ হয় না, এক সেকেন্ড দাঁড়াও মুছে দিই। সাইক্লোবিউটাডাইন, সাইক্লোবিউটাডাইন, ওকে। এবার কি এটা দেখো সাইক্লিক, ঠিক আছে, এটা হচ্ছে সাইক্লিক, তার সাথে কনজুগেটেড, তাই না, কনজুগেটেড দেখতেই পাচ্ছ, কনজুগেটেড, এন্ড অবশ্যই এখানে প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ। দেখো প্রত্যেকটা কার্বন, যদি কোনো স্টেপে বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু বলবে, কারণ দেখো আমি তো, তোমরা কোনটা বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারবো না, কারণ আমি যেহেতু জিনিসগুলো মোটামুটি আইডিয়া আছে আমার ভালো, সেই কারণে আমি তোমাদের জায়গাটায় গিয়ে বুঝতে পারবো না যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। ডাবল বন্ড থাকা মানেই সেটা জানবে sp2 হাইব্রিডাইজ, ঠিক আছে, ডাবল বন্ড থাকা মানেই যখন একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড থাকবে তখন sp2 হাইব্রিডাইজ, ঠিক আছে। যখন দুটো ডাবল বন্ড দিয়ে একটা কার্বন থাকে অ্যাটাচ তখন সেটা sp হয়।
আর যখন সবগুলোই সিগমা হয় তখন সেটা sp3 হয়। আচ্ছা, সাইক্লিক, কনজুগেটেড আর কি প্ল্যানার, প্ল্যানার ওকে, sp2 হাইব্রিডাইজ হওয়ার জন্য প্ল্যানার, বাট 4n পাই ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ঝটপট বলে দাও এটা কি, নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? আমি একদম ডিটেলসে ক্লিয়ারলি বলে দিয়েছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। আমি পরের ইয়েটাতে যাচ্ছি, কিন্তু এটা কি অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক সেটা একটু বলে দাও। চলো এরপর আসি, রিপ্লাই দাও, রিপ্লাই দাও, চুপ দিয়ে বসে থাকলে হবে? সূর্যর অ্যান্সার পেয়েছি, কিন্তু বাকিরা দাও। সূর্য আজ 10 বছর ধরে পড়াশোনা করছে কন্টিনিউ, ওই জন্য ও পেরে যাবে। নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, দেখো আমি বলেই দিলাম যে অ্যান্টি অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক বাদে, অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিক বাদে যা আছে সেগুলো হচ্ছে নন অ্যারোমেটিক। ঠিক আছে, সেগুলো বাদে হচ্ছে নন অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে এবার নন অ্যারোমেটিক কি? হ্যাঁ, মুনমুন ঠিক বলেছো, এটা অ্যান্টি অ্যারোমেটিক, এটা অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, চলো এবার তাহলে নেক্সট আসছি। দেখো মুনমুন, তোমার বাড়ি কোথায়? নন অ্যারোমেটিক কি? কম্পাউন্ডস। এখন তার এক্সাম ডিক্লেয়ার করে দিয়েছে বলে গল্পই হয়নি আর নতুন যারা জয়েন করেছো তাদের সাথে, নইলে মোটামুটি সবার বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, ফ্যামিলির সবকিছুই আমি জানি, কোথায় কার কি আছে এইসব। কম্পাউন্ডস হুইচ আর নাইদার অ্যারোমেটিক নর অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, বুনবুন তোমার বাড়ি কোথায়? দেখো এবারে কম্পাউন্ড এক্সাম্পল গুলো দিচ্ছি। এই একটা সিস্টেম, সাইক্লিক নয়। ওকে, এই একটা সিস্টেম। ও আচ্ছা, পূর্ব মেদিনীপুর, আমি পশ্চিম মেদিনীপুরের নেই, কোনটাইতে তোমার? আচ্ছা আচ্ছা, কোনটাই, আমি তো পশ্চিম মেদিনীপুরের মেয়ে, মেদিনীপুর কলেজে পড়েছি। আচ্ছা, তারপর দেখো এখানে CH4, তোমার সাবজেক্ট কি, ফিজিক্স না কেমিস্ট্রি? CH3Cl। ওকে, মোটামুটি এইগুলো দেখো লিখলাম। এরকম কিছু কম্পাউন্ডকে আমরা কি বলতে পারি? নন অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, এগুলোকে আমরা বলবো নন অ্যারোমেটিক কম্পাউন্ড। চলো ওকে, আচ্ছা চলো এবার পরপর র্যান্ডামলি কিছু এক্সাম্পল দেবো। ঠিক আছে, কিছু এক্সাম্পল দেবো, তাহলে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক মোটামুটি এগুলো বুঝে গেছো কোনটা কি, আশা করি অসুবিধা হবে না। দেখো এই একটা সিস্টেম, এখানে একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জ। ঠিক আছে, এটা স্টার হয়ে গেল, এক সেকেন্ড প্লাস করে দিই, প্লাস। ঠিক আছে, এটা দেখো 2 পাই ইলেকট্রন সিস্টেম। ওকে, তাহলে এটা কি করছে? 4n+2 পাই রুল ফলো করছে, পাই ইলেকট্রন রুল এটা ফলো করছে, যেখানে n=0, 2 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যারোমেটিক, অ্যারোমেটিক। ওকে, আবার ধরো এরকম একটা কম্পাউন্ড যেখানে দুটো পজিটিভ চার্জ এখানে শো করছি, এটাও কিন্তু হয়ে যাবে 2 পাই সিস্টেম। এটাও কি করবে? 4n+2 পাই ইলেকট্রন রুল
ফলো করবে, ঠিক আছে। 4n প্লাস 2 পাই ইলেকট্রন রুল এটাও কিন্তু ফলো করছে। নেক্সট, দেখো এরকম একটা সিস্টেম, এই যে সিস্টেম এটাকে আমরা কি বলবো, 6 পাই ইলেকট্রন সিস্টেম। 6 পাই ইলেকট্রন সিস্টেম, 6 পাই ইলেকট্রন সিস্টেম কেন? তার কারণ দেখো, যখন এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার মানে হচ্ছে এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, ঠিক আছে। এর ইলেকট্রনিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সেই কারণে এটাকেও আমরা কি বলবো, অ্যারোমেটিক। ঠিক আছে, আমি একটু স্পিডে যাচ্ছি, কোথাও বুঝতে অসুবিধে হলে কিন্তু অবশ্যই বলবে। অ্যারোমেটিক। এবার দেখো এই যে এটা দেখালাম, এটা একটা অ্যারোমেটিক সিস্টেম, ঠিক আছে। এটা একটা অ্যারোমেটিক সিস্টেম মানে 2 পাই ইলেকট্রন সিস্টেম বলেছি। তাহলে ধরো এরকম একটা রিয়াকশন দেওয়া হচ্ছে, এরকম একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে। এরকম একটা কম্পাউন্ড আছে যেখানে দেখো এই হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে, এই হচ্ছে কম্পাউন্ডটা। ওকে, এবার এটা বলা হচ্ছে যে এখানে এটা কি রিয়াকশন করা হচ্ছে এই যে ClO4 এর সাথে। তাহলে এটা কি করবে, এই ক্লোরিন গুলোকে কিন্তু ইজিলি AgCl Ag কি করবে, ক্লোরিনের সাথে রিয়াকশন করে AgCl এর অধক্ষেপ ফেলবে। এবার সেটা ফেলবে কিনা, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা কি আদৌ ফিজিবল, সেটা হচ্ছে কোয়েশ্চেন। এই রিয়াকশনটা কি আদৌ ফিজিবল, মানে এই রিয়াকশনটা সম্ভব হবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ হবে। কেন? তার কারণ দেখো ক্লোরিন গুলো বেরিয়ে গেলে এখানে যে সিস্টেমটা পড়ে থাকবে, পিএইচ পিএইচ আর দুটো পজিটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জ, যেটা আমি এই সিস্টেমে দেখিয়েছিলাম, এই সিস্টেমে দেখিয়েছিলাম দুটো পজিটিভ চার্জ এখানে পড়ে থাকছে, রাইট। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাবো, যে এই যে সিস্টেমটা তৈরি হলো প্লাস এখানে 2 AgCl ফর্ম করবে, এই যে সিস্টেমটা তৈরি হলো এটা তো অ্যারোমেটিক, তার মানে এটা কি হাইলি স্টেবল। ওকে, হাইলি স্টেবল। তাহলে যখন কোনো কিছু তৈরি হবে নতুন স্পিসিস, সেটা যদি স্টেবল হয় অবশ্যই সেই রিয়াকশনটা ফিজিবল হবে, ঠিক আছে। তাহলে এটা ফিজিবল, নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। আচ্ছা, সেম ভাবে যদি এইরকম একটা সিস্টেম আমরা পাই, দুটো নেগেটিভ চার্জ, মানে কি 6 পাই ইলেকট্রন সিস্টেম, 6 পাই ইলেকট্রন সিস্টেম, সিস্টেম, ঠিক আছে। তখন আবার এটা হয়ে যাবে কি অ্যারোমেটিক, তখন আবার এটা হয়ে যাবে কিন্তু অ্যারোমেটিক। ওকে, 6 পাই ইলেকট্রন সিস্টেম। দেখো এবারে আর একটা জিনিস দেখাই, সাইক্লোহেপ্টাট্রাইইন। সাইক্লোহেপ্টাট্রাইইন কি বলেছিলাম, এটা বলেছিলাম যে নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, ঠিক আছে। সাইক্লোহেপ্টাট্রাইইন এটা হচ্ছে নন অ্যারোমেটিক। দেখো তাহলে এখানে কি দেব, আচ্ছা চলো দেখো, সাইক্লোহেপ্টাট্রাইন যার অল্টারনেট ডাবল বন্ড আছে আর একটা পজিটিভ চার্জ আছে। এবার দেখো এই যে বন্ডটা এখানে কি করলো, ঘুরলো, বন্ডটা এখানে ঘুরলো, ঠিক আছে। তাহলে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, দেখো একটু ছবিটা অন্য হয়ে গেল, এইরকম একটা সিস্টেম আবার আমরা পেয়ে গেলাম, এখানে পজিটিভ চার্জ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা তো কনজুগেটেড সিস্টেম হয়ে গেল। যখন একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, সাইক্লোহেপ্টাট্রাইনের একটা যখন হাইড্রোজেন বেরিয়ে গেছে, এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, তখন পাই বন্ডটা কি হচ্ছে, কনজুগেশনে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কনজুগেটেড হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা তো প্ল্যানার ছিল, প্ল্যানার সাইক্লিক সব ধর্মগুলোই আছে, ঠিক আছে, সব ধর্মগুলোই আছে। তাহলে এটা কি হয়ে যাবে, দিস ওয়ান ইজ অ্যারোমেটিক।
তার কারণ এটা আবার কি 6 পাই ইলেকট্রন সিস্টেম, 6 পাই ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলবো। চলো এবার চলে আসি নেক্সট আমাদের এক্সাম্পলে। চলো দেখো, এরকম একটা ধরো কম্পাউন্ডের নেম দেওয়া আছে, মানে আরবিটারি আমি কম্পাউন্ড গুলো ছবি আঁকছি, যে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, এটা কি, এটা কি, দেখো এটা কি, এটা 6 পাই ইলেকট্রন সিস্টেম। তাহলে 6 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে এটা কি হবে, প্ল্যানার, কারণ প্রত্যেকটা কার্বন দেখো sp2 হাইব্রিডাইজ। ঠিক আছে, প্রত্যেকটা কার্বন এখানে sp2 হাইব্রিডাইজ, তাহলে এটা হয়ে যাবে অ্যারোমেটিক, অ্যারোমেটিক। ঠিক আছে, ওকে। ওপরে আর কি এক্সাম্পল করিয়েছি, এটা করিয়েছি, ঠিক আছে, এটা হয়েছে 6 পাই ইলেকট্রন অ্যারোমেটিক করিয়েছি, ওকে। আচ্ছা এটা হয়েছে, ঠিক আছে। আর একটা এখানে দেখাই, তাহলে দেখো এরকম একটা কম্পাউন্ড এই, ঠিক আছে, এখানে কি নো কনজুগেশন, নো কনজুগেশন, নো কনজুগেশন মানে কি নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, ওকে। নো কনজুগেশন মানে নন অ্যারোমেটিক। চলো এরপরে নেক্সট, এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডেরই অন্য আরেকটা ছবি এখানে দিচ্ছি, দেখো এখানে পাই বন্ড একটা বাড়িয়ে দিচ্ছি, এই, এটা কি হবে, এটা তাহলে কি হবে, দেখো এটা পজিটিভ চার্জ আছে এখানে, এটা কিন্তু কনজুগেশনে আছে, দেখো এখানে কিন্তু পাই বন্ডটা কি, পাই বন্ড গুলো পাই ইলেকট্রন কনজুগেটেড, কনজুগেটেড, ওকে, পাই ইলেকট্রন কি আছে, কনজুগেটেড আছে, পাই ইলেকট্রন কনজুগেটেড আছে, ওকে। দেখো পাই ইলেকট্রন কনজুগেট আছে, তার সাথে প্ল্যানার, অ্যান্ড এটা কি 4n পাই ইলেকট্রন সিস্টেম, 4n পাই ইলেকট্রন সিস্টেম মানে n ইকুয়াল টু, আমরা এখানে কি বসাতে পারি, এখানে এটা 4 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে n ইকুয়াল টু আমরা এখানে 1 বসাতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি অ্যান্টি অ্যারোমেটিক, ওকে, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। চলো এবার নেক্সট, চলো মোটামুটি এক্সাম্পল যতগুলো ছিল আর কি, মানে জেনারেল যেগুলো ছিল সেগুলো মোটামুটি সব বলে দিয়েছি। এবার তাহলে একটু ডিফারেন্ট টাইপের করি। দেখো যখন এই সিস্টেমটা থাকবে, আমি একটা পজিটিভ দিয়ে করিয়েছি, এবারে করাচ্ছি নেগেটিভ চার্জ দিয়ে, তখন এটা কি হবে, এটা 4 পাই ইলেকট্রন সিস্টেম হবে, এবং পাই বন্ড কি আছে, কনজুগেশনে আছে, তাহলে এটাও হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে এটাও হয়ে যাচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, দেখো এটাও হয়েছিল অ্যান্টি অ্যারোমেটিক, ওকে। চলো এবারে দেখো এরকম একটা সিস্টেম, দেখো এরকম একটা সিস্টেম, এটা কি হবে, এখানে কিন্তু রিং এর বাইরে আছে পাই বন্ড, তাই এখানে কনজুগেশনে নেই, এটা হবে নন অ্যারোমেটিক, ঠিক আছে, এটা হয়ে যাবে নন অ্যারোমেটিক। দেখো এরপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, ধরো ফিনাইল অ্যানায়ন, ফিনাইল অ্যানায়ন, ঠিক আছে, এই একটা রিং, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এটাকে কি বলছি, ফিনাইল অ্যানায়ন, এটা হচ্ছে ফিনাইল অ্যানায়ন, তাহলে এখানে দেখো কি হবে,
এটা অ্যারোমেটিক হবে? হ্যাঁ, এটা অ্যারোমেটিক হবে। ঠিক আছে, এটা অ্যারোমেটিক হবে। তার কারণ এখানে এই যে ইলেকট্রনটা আছে, এটা অ্যাকচুয়ালি কিভাবে থাকছে, এই তো ধরো বেনজিন রিং, এটা লোন পেয়ারের মতো থাকবে। এটা কি থাকবে? আউট অফ প্লেন, আউট অফ প্লেন থাকবে। এই কারণে বলা হচ্ছে এই যে ইলেকট্রন পেয়ারটা মানে লোন পেয়ারটা, এটাকে আমরা লোন পেয়ার হিসেবে বলতে পারি, নেভার ডিলোকালাইজেস লাইজেস into the benzene ring, so it is aromatic, ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার চলো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। মোটামুটি যতগুলো হওয়া সম্ভব, যতগুলো কোশ্চেনে আসা সম্ভব আমি সব কভার করে দেবো, ঠিক আছে। হেটেরোসাইক্লিক সিস্টেমে দেখাচ্ছি, দেখো হেটেরোসাইক্লিক সিস্টেম, হেটেরোসাইক্লিক সিস্টেম, দেখো হেটেরোসাইক্লিক সিস্টেম বলতে আমরা জানি হেটেরোসাইক্লিক সিস্টেম গুলো কিন্তু অ্যারোমেটিক হিসেবে বিহেভ করে যদি তারা অ্যারোমেটিক রুল ফলো করে। ঠিক আছে, যদি তারা অ্যারোমেটিক রুল ফলো করে। এবার অ্যারোমেটিক যে কয়েকটা হেটেরোসাইক্লিক সিস্টেম আমি এখানে দেখো ড্র করছি। এটা কি? এটাকে আমরা বলি পাইরল, পাইরল, তাই তো। এটাকে আমরা বলি ফিউরান, ফিউরান, ওকে। এটাকে আমরা বলি থায়োফিন, এটাকে আমরা বলি থায়োফিন, এটাকে আমরা বলি পিরিডিন, পিরিডিন, ওকে। এই হচ্ছে আমাদের হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এবারে কথা হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে। এবার এদের বৈশিষ্ট্যগুলো কি? সাইক্লিক প্ল্যানার, ঠিক আছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে সাইক্লিক প্ল্যানার, cyclic planar, each has p orbital, each has p orbital, each has p orbital on, দেখো আমি একসাথে লিখে দিলাম প্রত্যেকটা, each has p orbital on every ring atom, on every ring atom মানে রিংটা যতগুলো অ্যাটম নিয়ে তৈরি তাদের প্রত্যেকটার p অরবিটাল আছে, ঠিক আছে, p অরবিটাল আছে। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলোকে আমরা বলছি, এগুলো আবার ওবে হাকেল রুল, হাকেল রুল। দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা তাহলে কি হচ্ছে? সবগুলো অ্যারোমেটিক হচ্ছে। এরা কিন্তু সবগুলো কি হবে? অ্যারোমেটিক হবে। দেখো এই যে ফিউরান যেটা বলছি, এখানে দেখো একটা, এখানে কি আছে? অক্সিজেনের ইলেকট্রন পেয়ার আছে। তাহলে এটা কি হলো? এটা এই লোন পেয়ারটাই তো ডিলোকালাইজেশনে থাকবে, তাই না? তাহলে এটা 6 পাই ইলেকট্রন সিস্টেম। সেম ভাবে সালফারেরও লোন পেয়ার আছে, তাহলে এটাও 6 পাই ইলেকট্রন সিস্টেম, ওকে। আর কোথায়? পাইরল, পাইরলের এই হাইড্রোজেনটাকে যদি রিমুভ করে দিই তাহলে এখানে দেখো দুটো লোন পেয়ার, একটা নেগেটিভ চার্জ থেকে চলে আসছে, তাহলে এটাও কি থাকবে? কনজুগেশনে থাকবে, এটাও 6 পাই ইলেকট্রন সিস্টেম। আর অ্যাট দ্য সেম টাইম এগুলো প্ল্যানার, সাইক্লিক, সবই বুঝতে পারছো। পিরিডিনের তো আছে, পিরিডিনেরটা দেখো কি হয়। পিরিডিনেরটা এবারে বলবে তাহলে ম্যাম পিরিডিনে তো আছে লোন পেয়ার, তাহলে তো এটা 8 পাই ইলেকট্রন সিস্টেম হয়ে গেল। তাই কি হবে? দেখো এটা 8 পাই ইলেকট্রন সিস্টেম নয়, তার কারণ এখানে এক যে লোন পেয়ারটা আছে, এখানে একটা লোন পেয়ার আছে নট ইউজড ইন কনজুগেশন,
ঠিক আছে, নট ইউজড ইন কনজুগেশন। ঠিক আছে, এটা কিন্তু কনজুগেশনে ইউজ হয় না। তো সেই কারণে এটাও কি হয়ে যাবে, এটাও অ্যারোমেটিক হয়ে যাবে। তার কারণ এটাও, তাহলে আমরা বলবো যে 6 পাই ইলেকট্রন সিস্টেম, 6 পাই ইলেকট্রন সিস্টেম। ওকে, এবার দেখো এর পরের একটা তাহলে কোয়েশ্চেন দিচ্ছি। ঠিক আছে, এরপর একটা কোয়েশ্চেন দিচ্ছি। কোয়েশ্চেনটা কি দেখে নাও। হুইচ ইজ বেটার বেস, হুইচ ইজ বেটার বেস। ওকে, দেখো এবার এখানে ছবি ড্র করছি, যেই এক্সাম্পল গুলো আমি দিয়েছি আগে ওটাই এখানে আঁকছি। ঠিক আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পিরিডিন, ওকে, আর একটা হচ্ছে পাইরল, আর একটা হচ্ছে পিরিডিন। দেখো এবারে বলছে কোনটা হচ্ছে বেটার বেস। এবারে একটা জিনিস ভালো করে দেখো, যখন আমরা এখানে H প্লাস দেব তখন এখানে কি ফর্ম করবে, NH ফর্ম করবে, এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড এটা ফর্ম করবে। ঠিক আছে, পাইরলে যখন আমরা H প্লাস দেব তখন এটা ফর্ম করে যাবে, দেখো এই এটা ফর্ম করছে এখানে, এটা একটা কনজুগেট অ্যাসিড, এটাও ফর্ম করছে। এবার এই যে দুটোর মধ্যে যে স্টেবিল হবে কনজুগেট অ্যাসিড, ঠিক আছে, কনজুগেট অ্যাসিড যেটা স্টেবিল হবে সেই কি করবে, গুড বেস হিসেবে ওয়ার্ক করবে, সেটা গুড বেস হিসেবে ওয়ার্ক করবে। আমরা জানি এটা, যে বেসের কনজুগেট অ্যাসিড স্টেবিল সেটা কি হবে, সেটা স্ট্রং বেস হিসেবে ওয়ার্ক করবে, তাই না? দেখো এখানে কি হয়েছে, পিরিডিন, পিরিডিন কি করেছে, এর যে ইলেকট্রনটা ছিল যেটা কনজুগেশনে টেক পার্ট করেনি, সেই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কি করেছে, এই হাইড্রোজেনটাকে ডোনেট করেছে। এবং এই যে সিস্টেমটা এটা কিন্তু অ্যারোমেটিকই থেকে গেছে, অ্যারোমেটিক, ওই কারণে এটা কি স্টেবিল, স্টেবিল। বাট এখানে যে ইলেকট্রনটা কনজুগেশনে টেক পার্ট করেছিল সেটা দান করেছে কাকে, একটা হাইড্রোজেনকে, H প্লাস কে ডোনেট করেছে। ঠিক আছে, তাহলে কি হবে, এই ইলেকট্রনটা তো কনজুগেশনে ছিল তাই না, সেটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটার অ্যারোমেটিক থাকছে না, সেই কারণে আনস্টেবল। ঠিক আছে, এটা তখন আর অ্যারোমেটিক থাকছে না, এটা কি হয়ে যাচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে বেসিসিটি অর্ডারটা আমরা এখানে এইভাবে এক্সপ্লেন করতে পারি। দেখো, শো pyridine is much stronger base than pyrrole. Okay, so pyridine is much stronger base than pyrrole. ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এবারে নেক্সট আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি ক্লাসটা আজকে শেষ করে দেবো। ছোট একটা টপিক ছিল এটা, বোরাজিন। দেখো বোরাজিন, অল্টারনেট BN বন্ডগুলো থাকবে। ঠিক আছে, অল্টারনেট BN বন্ডগুলো থাকবে এখানে, আর প্রত্যেকটার সাথে হাইড্রোজেন থাকবে। এটাকে আমরা কি বলি, বোরাজিন। এটা কিন্তু সাইক্লিক প্ল্যানার সব ধর্মগুলোই এর আছে, এই কারণে আমরা এটাকে বলবো অ্যারোমেটিক। এই কারণে এটাকে আমরা কি বলবো, অ্যারোমেটিক বলবো। ওকে, চলো দেখো এখানে একটা ছোট্ট আর একটা উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম সিস্টেম একটা, এখানে AgCl4 যখন দেওয়া হচ্ছে তখন নো পিপিটি
অফ এজিআই, নো পিপিটি অফ এজিআই, এজিআই এর কোনো পিপিটি পাওয়া যাচ্ছে না, তার মানে কি রিয়াকশনটা হচ্ছে না, ঠিক আছে। বাট যখন এরকম একটা সিস্টেম অনলি, সেখানে যখন আমরা AgCl4 দিচ্ছি তখন আমরা এখানে কি পাচ্ছি, এজিআই এর পিপিটি দেখছি, অধক্ষেপ পড়ছে। তাহলে কি হলো এখানে, তাহলে কেসটা কিরকম দেখো, এখানে যেটা হচ্ছে এই যে সিস্টেমটা, ঠিক আছে বলে দাও কারোর কিছু বলার থাকলে, নইলে আমি ক্লাসটা অফ করব, ঠিক আছে, কারণ আমার আবার 9টা থেকে ক্লাস আছে। দেখো এই যে সিস্টেমটা দেখছো এটা কি, এই দেখো এখানে কি হচ্ছে 4 পাই ইলেকট্রন সিস্টেম, এটা কি 4 পাই ইলেকট্রন সিস্টেম, দেখো একটা পজিটিভ চার্জ আছে এবং এটা প্ল্যানার, এটা অ্যান্টি অ্যারোমেটিক, সেই কারণে কি আনস্টেবল, ঠিক আছে, অ্যান্টি অ্যারোমেটিক, সেই কারণে এটা কি আনস্টেবল, তো সেই কারণেই এখানে রিয়াকশনটা হয় না, ঠিক আছে, সেই কারণে এখানে রিয়াকশনটা হয় না। বাট এই যে সিস্টেমটা, এটা যখন ব্রেক করবে এখানে আমরা যেটা পাবো দেখো, এটা একটা পজিটিভ চার্জ এখানে পাচ্ছি, এটা কি, এটা হয় স্টেবিল, এটা হয় স্টেবিল, সেই কারণে এটা কি করে, এজিআই এর অধক্ষেপ ফেলে, ঠিক আছে। বলো কিছু বলবে, কেউ কিছু বলবে? চলো তাহলে গুড নাইট, ক্লাসটা আমি অফ করলাম।